রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা যখন রিজিক খুলে দিবে তখন দেখবেন চতুর্দিক দিয়ে আসা শুরু করবে। যাদের রিজিক খুলেছে তারা অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন, আর যাদের খুলে নাই তারা অবশ্যই ইনশাল্লাহ বলবেন। একদিন না একদিন অবশ্যই আপনার রিজিকের দুয়ার খুলবে আর তখন আসতেই থাকবে, আপনার রিজিক আর বন্ধ হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো গজ কাপড় ঘরে জমা ছিল, তো আমি এগুলো নিয়ে অনেক টেনশনে ছিলাম। তো অবশেষে আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো গজ কাপড় সেল হয়ে গিয়েছে। তো ইদানিং নতুন নতুন অনেকগুলো কাস্টমারই আমার এসেছে, তো তারা প্রত্যেকটা কাপড় আমার কাছ থেকে নিয়ে এবং আমার কাছেই সেলাই করতে দিয়ে গিয়েছে। প্রতিটা কাপড়ের দাম কম এবং মজুরিও কম, তো সব দিক বিবেচনা করে কাস্টমার আমার কাছে থেকেই কাপড় নিয়েছে আর আমার কাছেই দিয়ে গিয়েছে। তাই সব সময় আপুদেরকে বলি যে সব সময় মজুরিটা বা কাপড়ের দাম একটু কম রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অবশ্যই আপনার কাছ থেকে নেবে এবং আপনার কাছেই সেলাই করতে দেবে। যাই হোক, এখন তো প্রচুর অর্ডার জমে গিয়েছে, এখন টেনশনে পড়ে গিয়েছি যে এই কাজগুলো আমি কিভাবে করব। মেয়েকে নিয়ে এত কাজ করাটা আসলে অনেক কঠিন একটা ব্যাপার, মানে আমার জন্য একদম চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে গিয়েছে। তো তারপরে অনেক কষ্ট করে আমার কাজগুলো করতে হচ্ছে, তারপরে আবার ইউটিউবিং তো আছেই, তো এইটার পিছনেও পরিশ্রম। তো এত বেশি কাজের চাপের কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না, ভিডিওগুলো ঠিকমতো দিতে পারছি না। প্রত্যেকটা ভিডিও আমি একটু একটু করে শ্যুট করে রাখছি, কিন্তু আসলে এডিটিং তারপরে ভয়েস দিয়ে আবার আপলোড করব সেই সময়টাই আমি পাচ্ছি না। আর এইখানে যে সালোয়ারটা কাটছি, এই কাপড়টা যে কাস্টমার নিয়েছে তার সালোয়ারের লম্বা হচ্ছে 42 ইঞ্চি, আর খুব ভালো হেলদি সেই আপুটা। কিন্তু প্রবলেম হইল আমার কাছে এই কাপড়টা মাত্র 2.25 গজ ছিল, মানে 2 গজ 4 গিরা ছিল। তো সে বলছিল যে প্রয়োজনে কোমরে জোড়া দেন, তাও আমাকে এই সালোয়ারটা তৈরি করে দিয়েন। মানে কথা হইল তার এই কালারটা পছন্দ হয়েছে। তো কি করব আমি, 42 ইঞ্চি আসলে 2 গজ 4 গিরা দিয়ে হতে চায় না। তারপরেও দেখেন আমি কিভাবে এটা কাটলাম। তো আমার এই সালোয়ারের কাটিং পুরো ভিডিওটা আমি আমার নেক্সট চ্যানেলে, মানে আমার দ্বিতীয় যে চ্যানেলটা সেখানে আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে সেইখান থেকে দেখে আসতে পারেন। ওইখানে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে এই সালোয়ারটা আসলে কিভাবে কাটতে হবে। মানে 42 লম্বার একটা সালোয়ার মাত্র 2 গজ 4 গিরা দিয়ে তৈরি করাটা কিন্তু একটু কষ্টকর, আর যেহেতু এটা প্লাজো হয়েছে। তো ওই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে কিভাবে অল্প কাপড় দিয়ে বড় সড়ো একটা সালোয়ার তৈরি করা যায়। আর এরপরে যেই সালোয়ারটা আমি নিয়েছি, কি বলবো, এই সালোয়ারটা মানে একটা পায়ে কাজ, একটা পায়ে এমব্রয়ডারি কাজ ছিল। তো এমব্রয়ডারি কাজ একটা পায়ে থাকলে কিন্তু সেইটা কিভাবে তৈরি করব এরকম একটা টেনশন থাকে। তো এইটাও আমি কিভাবে কাটছি আপনারা একটু দেখে নেবেন। যদি আমি এখানে কোনো রকম দেখিয়েছি, তো আপনারা যদি এটার ভিডিও দেখতে চান পুরোপুরি ডিটেলসে, তাহলে ওইটাও আমি আমার ওই চ্যানেলে দিয়ে দিব, আর ওইটার মধ্যে আমি ডিটেলসে বুঝিয়ে দিব। আর একটা পায়ে কাজ থাকলে আসলে এটা কিভাবে কাটতে হয়, কলি কাটতে হয়, যেহেতু যাতে কাজটা দুইটা পায়েই সুন্দর মতো পড়ে। আর যাদের মাথার ব্রেন ভালো তারা কিন্তু আমার এই এতটুকু ভিডিও দেখেই বুঝতে পারবেন। আর এটাও কিন্তু 42ই, মানে ওই কাস্টমারেরই দুইটা ড্রেসই আমার কাছ থেকে নিয়েছে। তো ভিডিওটির এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এতক্ষণে এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে আপুরা সব সময় আমাকে মেসেজ দেন বা কমেন্ট করেন যে আপু হেল্প করেন, তো আমি আমার ভিডিওতে কিন্তু ইন ডিটেলসে সব কিছু বুঝিয়ে দিই। এরপরেও আমার মনে হয় না এই সব বিষয়ে জানার জন্য আমাকে ইনবক্স করতে হবে।
কিভাবে কি করতে হবে, কিভাবে কাপড় আনবেন, কিভাবে সেল করবেন, সব বিষয়ই কিন্তু আমি বলে দিই আমার প্রত্যেকটা ভিডিওতে। তো আজকেও আবার একটুখানি বলে দিই যে আমি কাস্টমারগুলো আসলে কিভাবে পেলাম। আমি আমার এই এলাকাতে কিন্তু একদম নতুন, মাত্র 1.5 বছর হয়েছে। তো 1.5 বছরেই কিন্তু একটা মানুষের পরিচিতি বেড়ে যায় না। একটা মানুষের একটা এলাকাতে পরিচিতি বাড়ানোটা একটু সময়ের ব্যাপার। তো 1.5 বছর ধরে আমি এসেছি, কিন্তু এতদিন আমার এইখানে তেমন একটা কাস্টমারও ছিল না, আমার সেলও তেমন একটা হচ্ছিল না, আবার আমার অর্ডারও খুব একটা আসছিল না, সেলাই কাজের অর্ডারও খুব একটা আসছিল না। কিন্তু ইদানিং এই অর্ডারগুলো কোথা থেকে আসছে জানেন? আমার হাজব্যান্ডের যেই বাসার কাছেই তার অফিসটা, তো যেহেতু তার অফিসটা আমাদের বাসার কাছেই, তো আগেও কাস্টমার আসতো, কিন্তু আসলে এতটা সেল হইতো না। মানে জানি না কেন হইতো না। আসলে ওই যে বললাম না রিজিক, তো আমার রিজিকে হয়তো ছিল না, সেজন্যই হয়তো আমার সেলটা তখন হয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ ইদানিং অনেকেই বাসায় এসে এসে আমার থেকে কাপড় নিয়ে যাচ্ছে। আবার এই মাসে যেমন কাপড় নিয়েছে, তারা আবার সামনের মাসে আমাকে টাকাটা পুরোটাই দিয়ে দিচ্ছে, তারপরে আবার নতুন করে কাপড় নিয়ে যাচ্ছে। তো এইরকমই কিন্তু হচ্ছে। তো এইরকম কাস্টমার হলে কি হয়, দেখা যায় কাপড় সেল করার পর টাকাটা উঠে গেলে আবার নতুন করে কাপড় আনা যায়। তো অনেক মেয়ে কাস্টমারও আসে, আবার অনেক ছেলে কাস্টমারও আসে, যারা এসে আমার কাছ থেকে সব ধরনের আইটেমই নেয়, যেমন 3 পিস, গজ কাপড়, তারপরে চাদর, লুঙ্গি। তো যেহেতু আমি সব ধরনের আইটেমই আমার কাছে রেখেছি, তাই যে কোনো কাস্টমার আসলেই ফিরে যায় না, মানে সব কিছুই আমার কাছে পায়, তাই আমার কাছ থেকেই সব কিছু নিয়ে যায়। আবার জানেন, এও বলে যে আপনাকে অন্য জায়গায় যা মজুরি দিব আপনাকেও দিব, তাহলে আমি কেন অন্য জায়গায় যাব? বা আপনার কাছে যে প্রাইজে আমি পাচ্ছি সেই প্রাইজে বাইরে আরও বেশি দিয়ে কিনতে হচ্ছে, তাহলে বাইরে কেন কিনবো, আপনার থেকেই কিনবো। তো এইরকম কথাও কিন্তু কাস্টমার বলছে, বললে কিন্তু আমার থেকেই নিচ্ছে, আবার আমার কাছেই দিয়ে যাচ্ছে। আর আরও কিছু কথা বলি, আমি মাঝে মাঝে বলি না যে মানুষের সাথে সম্পর্ক ভালো রাখলে কিন্তু সেল ভালো হয়, বা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে হয়। হ্যাঁ, প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, কিন্তু কি জানেন, এখানেও একটা কথা আছে যে কিছু মানুষ আছে, সেটা আত্মীয় স্বজন হোক বা প্রতিবেশী হোক, এদের সাথে আপনি যত ভালো ব্যবহারই করেন না কেন, আপনার কাছ থেকে 10 টাকার জিনিসও নেবে না। তো এইরকম পাবলিক কিন্তু বহু আছে, তো ওইগুলোর সাথে যতই সম্পর্ক ভালো রাখেন কোনো লাভই হয় না। তাই বলে এই না যে তাদের সাথে সম্পর্ক খারাপ রাখবেন, সম্পর্ক সবার সাথেই সবসময় ভালো রাখা ভালো, আত্মীয়তা বলেন, প্রতিবেশী বলেন, সবার সাথেই সম্পর্ক ভালো রাখা উচিত। জানি না আমার ভিডিওটি আজকে আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন, এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সেটা জানিয়ে যাবেন। আমার খুব জানতে ইচ্ছা করে কে কোথা থেকে আমার ভিডিওটা আসলে দেখে। আর আজকে এই দেখেন রান্নাবান্না এই করছি। তো ছোট চিংড়ি দিয়ে লাউ রান্না করব, আর বড় চিংড়ি ভুনা করব। আর এই বড় চিংড়ির কিছু কাহিনী আছে, সেটা আজকে না, আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। মানে নেক্সট ভিডিওতে বলতে এই চিংড়ি মাছের মধ্যে প্রচুর জেলি ছিল। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বলবো। আল্লাহ হাফেজ।